গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বিকেলবেলায় সব এখন জোগাড় হচ্ছে চায়ের। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 5টা। তো আজকে আমি পাউডার দুধ দিয়ে চা বানাবো। অ্যাকচুয়ালি পাউডার দুধ দিয়ে আমি কোনোদিনই চা খেতাম না, মানে নিজে বানিয়ে খেতাম না। অন্যর বাড়িতে গেলে কেউ যদি বানাতো তো খেতাম, কিন্তু নিজে বানিয়ে খেতাম না। কারণ কি, আমি পাউডার দুধ দিয়ে চা বানিয়ে মানে চাটা বানাতেই পারতাম না। তো আমি একজনের কাছে প্রসেস দেখেছি যে কী করে পাউডার দুধের চাটা বানাতে হয়। তো যাই হোক, করেছি। তো এত ভালো হয়েছিল খেতে, মানে গরুর দুধও ফেল, এত ভালো হয়েছিল খেতে। তো সেই কারণে পাউডার দুধের চাটা আমি এখন ইদানিং খাচ্ছি, আমার খেতে ভীষণই ভালো লাগছে। তো আর এই দেখো, চা এসব রেডি করেছি, জল গরম করেছি, এখন বানাবো হচ্ছে চা। আমি সত্যি পারতাম না পাউডার দুধের চা বানাতে। আগে এত বিচ্ছিরি হয়ে যেত, আমি জানি না কেন বিচ্ছিরি হতো। আসলে আমি একটু ফোটাতাম কম, পাউডার দুধটাকে একটু ফোটাতাম কম। যাই হোক, এখন গ্লাসে ঢেলে নিচ্ছি, দুধটা গুলবো। উঠিয়ে ধর, দুধ গুলবো, উঠিয়ে ধর। একটু বেশি করে দুধ দেবো বল। সেদিনটা খুবই ভালো হয়েছিল খেতে। একদম ভরে ভরে দুধ দেবো, পাউডার দুধ। তিনজনের খাচ্ছি তাই যথেষ্ট। এখন দুধটা খাবো মনে হচ্ছে। এখন দুধটা খাবো নাকি? একটু দুধটা কেমন, অল্প ফু দিয়ে খা। আমাদের চা একদম রেডি। দেখো কালারটা কি সুন্দর এসছে না চায়ের। একদম গরুর দুধ দিয়ে বানালে যেরকম কালার হয়, তো পুরো সেম সেই রকমই কালার এসছে, খুবই সুন্দর। আর আজকে চাটা খেতেও খুব টেস্টি হয়েছে। তো চলো চা খাইবে এখন গিয়ে। বিয়ে আছে কার, সেই কাল থেকে বাজনা বেজেই চলে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। উঠেন দয়া করে। খেয়ে দেখো আজকেরটা কেমন হয়েছে। বিস্কুট এখানে মোবাইলটা আছে, বের করতে। ঠিক করেছিস, টিভি বন্ধ করেছিস। সেই বাবারে দুপুর থেকে চলছে একবারে টিভিটা। কে রে তুই? এই যে এই বেকারির বিস্কুটগুলো কেমন ঝাপসা ঝাপসা হচ্ছে। ঠিক হলো এবার। তোর এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগছে, আমার তো একটুকু ভালো লাগছে না। হয়ে গেছে, চলো। উল্টে দাও। ফাইটে গেছে, তুলে নাও, কমে যাচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন হচ্ছে সকাল 10:30 বাজে। আর কালকে আমি রাত্রে কিছুটা ভিডিও করেছি, কিন্তু কালকে রাত্রে ভিডিওটা শেষ করিনি বলে আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে। আর সকালবেলা আমার স্নান হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো পুজোও হয়ে গেছে, জাস্ট এক্ষুনি পুজোটা দিলাম স্নান সেরে। কারণ কি, মেয়ে স্কুলে গেছে, পাঠিয়েছি মেয়েকে স্কুলে, তো স্কুল থেকে আনবো, তো স্নান করে সবার আগে পুজোটা করে নিলাম। বাসি কাজকর্ম সেরেছি, তো দিয়ে ভাবলাম নাইটিটা ছেড়ে রান্নাটা করে নেবো আগে। কিন্তু আর ওই বাসি কাজ মানে নাইটিতে বা গায়ে আর আমার রান্না করতে ইচ্ছা করলো না, সেই জন্য একবারে স্নান টান সেরে পুজো করে নিলাম আগে। এখন যাবো আমি রান্না করতে। আর এখন কটা বাজে জানো তো? এখন প্রায় 10:30 বেজে পেরিয়ে গেছে, এখন আমি রান্নার কিছুই করিনি।
আমাকে 11টা 10-এর মধ্যে ঘর থেকে বেরোতে হবে, তো ঝটঝট করে আমাকে রান্নাটা সারতে হবে। দেখো সমস্ত জিনিস বিছানাপত্র সব কিছু গুছিয়ে একদম টান টান করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মেয়ের পড়ার টেবিল। তো টেবিলটা কোনো ঠিক নাই, একবার এখানে থাকে একবার এই আলমারির ফাঁকে থাকে, কোনো ঠিক নাই। তো দেখো সব বিছনা টিছনা সমস্ত গুছিয়ে। আর আজকে দারুণ রোদ উঠেছে, কালকেও যদিও উঠেছিল। তো আর এই যে রান্নাঘরে দেখো আমি দুধটা গরম করে আর এখানে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে দিয়ে গেছিলাম। এখানে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, স্নান করতে যাওয়ার সময় সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু ডিমের ঝোলটা করবো রান্না। তো শুধু ডিমের ঝোলটা রান্না করব, ভাতটা এসে করবো, নাহলে ভাতটা ঠান্ডা হয়ে যায় তো খেতে ভালো লাগে না। আর মুসুরির ডাল ভিজিয়েছি, তো দেখা যাক যদি টাইম থাকে তাহলে বড়া করবো, নয় করতে পারবো না। তো যাই হোক শুধু ডিমের ঝোলটা আশা করছি হয়ে যাবে। তো চলো আর বেশি বকবক না করে রান্নাটা শুরু করি, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো রান্নার জন্য ডিম আর আলুটা তো আগে সেদ্ধ করে দিয়ে গেছিলাম। আর আজকে যদি এইটুকু সেদ্ধ না করে দিয়ে যেতাম তাহলে আরও ভীষণ প্রবলেম হয়ে যেত। তো যাই হোক তাড়াতাড়ি করে নিচ্ছি। আর সকাল টাইমটা না যে কোনো একটা দিকে খুব ভালোভাবে কমপ্লিট করা যায়, হয় ঘরের কাজ কিংবা রান্নাবান্না। আর যেহেতু আমাকে 11টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়, তো বুঝতেই পারছো যে 11টার মধ্যে সব কিছু কমপ্লিট করাটা বেশ খানিকটা চাপেরই হয়ে যায়। আমাকে তো প্রায় ঘোড়ার মতো ছুটতে হয়। তো ডিম আলুটা সেদ্ধ করে রেখে গেছিলাম বলে এইটুকু রক্ষে। তো আলুগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এই আলুগুলো না ভীষণ শক্ত, মানে ভাতে দিয়েও ঠিকমতো করে সেদ্ধ হচ্ছে না, একটু একটু শক্ত থেকে যাচ্ছে। তো ডিম আলুর সাথে ভাবলাম একটু মেয়ে সয়াবিন খেতে ভালোবাসে, তো কটা সয়াবিনও ভিজিয়ে দিলাম। আর কালকে রাতে মেয়ে ডিনারে হঠাৎ করে লুচি খাবে বলছিল, তো সেই কারণে একটু লুচি করে দিয়েছিলাম কালকে। আর এখানে দেখো মাত্র 3টেই ডিম করছি, যদিও পরে আমাকে আরেকটা ডিম আলাদা করে ভেজে খেতে হয়েছিল, কারণ বাবা আসছে। তো আমি জানতাম না কি দুপুরবেলার মধ্যেই বাবা চলে আসবে। আমি ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তো তখন তো নিশ্চয়ই আর ভাত খাবে না, তো সেই কারণে আর ডিম রান্নাটা করিনি। তো দেখলাম দুপুরেই যখন চলে আসছে, তো আমি এই রান্না ডিমটা আর খাইনি, ওটা বাবাকে দিয়ে দিয়েছিলাম। মেয়ে আর হাজব্যান্ড খেয়েছিল, আর আমি এক্সট্রা করে ডিম ভেজে নিয়েছিলাম। তো দেখো বেশ তাড়াহুড়োর মধ্যেই কিন্তু যথেষ্ট কাজটা সারতে হচ্ছে। আমি এখন কাজ সারছি আর ঘড়ি দেখছি বারবার করে। আর মশলাটা যেহেতু আগে থেকে পেস্ট করে রাখি, তো সেই কারণে আমার কোনো অসুবিধা হয় না। শুধু অসুবিধা হয় রসুনের কিছু খেলে, কারণ রসুনটা আমি বেটে রাখি না। রসুনটা যেহেতু একটু কম পরিমাণে খাওয়া হয়, তো সেই কারণে রসুনটা বেটে রাখি না, শুধু নিরামিষ মশলাটাই করে রাখি। আর সকালবেলায় তো কাজ সারছিলাম, ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। তো রান্না করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো বলে একটুখানি ছাতু গুলে এখন আবার খেয়ে নিচ্ছি। আর দেখো ছাতুটা রেখেছি, এই কৌটোটা না অনেক বড়, তো সেই কারণে আমি প্লাস্টিক থেকে আর ছাতুটাকে বের করে রাখিনি, এই প্লাস্টিক সমেতই কৌটোর মধ্যে একেবারে ভরে রেখে দিয়েছি। কি করছো এখানে? কি করছো? আমার হাত কেটে যাবে, কথা বললে শুনো না কেন? আর কি বাজে বাজে জিনিস তৈরি করো এসব তুমি। তো আজকে কিন্তু ভালোই গরম লাগছে। আর দেখো ফ্যানটা একটু পরিষ্কার করা হলো, সেই যে কারণে চাদরটা একটু উঠানো। চাদরেই নোংরাটা পড়েছে, তো এই চাদরটা রাখবো না, একটা তুলে দেবো এখন, ঠিক আছে? আর এখন বাজে হচ্ছে 1:25। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। ও খালি গায়ে আজকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। রান্নাঘর থেকে নিয়ে আসি। এইটা হচ্ছে বড়া, মুসুরির ডাল দিয়ে আর ক্যাদাল পাতা দিয়ে বড়া, ঠিক আছে? আর এইটা হচ্ছে আলু আর সয়াবিন দিয়ে ডিমের ঝোল। তোমরা কে কে এমনি করে খাও কমেন্টে জানিও। আর আলু আর সয়াবিন দিয়ে ডিমের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে, ঠিক আছে? এখানে হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা, আর হাঁড়িতে তলে ভাত আছে। এটা আমি ছোট্ট ঢাকা দিইনি, ওই জন্য হাঁড়ির তলেই রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে মুসুরির ডাল। তা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। অনেক 1 2 3 4 পদের খাবার। চলো খিদে লেগেছে, দেবো। ঘড়ি বানিয়েছে, কত ক্রিয়েটিভ আইডিয়া দেখেছো? ঘড়ি বানিয়েছে, দেখি। ভালোই তো হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। কনফার্ম হয় না স্টেশনে টাইম কিছু এসি আলাই ভালো ফ্যান কোনো এখানে জায়গা পাওয়া যাবে তো এটাতে? হ্যাঁ, এটা মোটামুটি ফাঁকাই যায় এখন, তারপর তোমাদের কপাল। এখানে আমরা ফাঁকা যায়।
তুমি থাকা যাবে বরং করতে আমি করতে শিয়ালদা হাইব্রিড ওই একটা করে বুঝি লাগে 7 টাকা 15 টাকা যখন যেমন সেই দাম দেয় মিনিকেট চাল 70 টাকা চালের দাম ঠিক আছে মোটামুটি ঠিক আছে চালের দাম ঠিক আছে আমাদের পেঁয়াজ 60 টাকা মিনিকেট 70 টাকা এখানে। আর 5 টাকা বেশি 7 টাকা বেশি এখানে। তো বাইরে থেকে চলে আসলাম ঘরে, অনেকক্ষণ এসেছি, এসে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। আর বাবারা বেরিয়ে গেল, কলকাতা চলে গেল। তো আর বাবা কি দিয়ে পাঠিয়েছে দেখো, ক্যামেরায় দেখাই। তো বাবা দিয়েছে অনেক কটা রসগোল্লা, এর মধ্যে অলরেডি মেয়ে দুটো খেয়ে নিয়েছে, বড় মনে হয় একটা দুটো মেরে দিয়েছে, আর বাকি কটা আছে। কারণ কি মেয়ে রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই কিনে দিয়েছে আর কি। আর প্যাকেটে ছিল সিঙ্গারা, সিঙ্গারা খেয়ে নিয়েছি, এখন শুধু গুঁড়োগুলো পড়ে আছে। সমস্ত কাজ এখন রাতে শুধু ভাত বসাবো, রাতে বাজলে হচ্ছে 8টা, এখন বাজে পুরোপুরি। তো রাত্রে ভাত বসিয়ে দেবো, আর দিনেকার একটু যা তরকারি পাতি আছে সেটা দিয়ে হয়ে যাবে। আর এই যে এসে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, ও নিজের পড়াশোনা করছে এখন। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।